বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিদ্যান। তো বিদ্যান চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো দেখো, পুরো মক টেস্টটি কিন্তু দেখে নাও। এই মক টেস্টটি কিন্তু শুধুমাত্র কিন্তু যে কেপির জন্য সেটা সেরকম কিন্তু কিছু নয়। আসন্ন যে কোনো পরীক্ষার জন্য কিন্তু তোমাদের এই জিকেগুলো খুবই ইম্পর্টেন্ট। আপাতত কিন্তু জিকের ক্লাস আসছে, এরপর কিন্তু তোমাদের জিআই এবং অঙ্কর ক্লাসও কিন্তু আসবে। তো কদিন ওয়েট করো, সব ক্লাসই কিন্তু তোমরা পাবে। তো যারা যারা চ্যানেলে অবশ্যই নতুন থাকবে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি কিন্তু অবশ্যই ক্লিক করে দেবে। তো দেখো, ভারতের পশ্চিম বাহিনী নদী কোনটি? অপশনগুলো দেখো: নর্মদা, গোদাবরী, কৃষ্ণা নাকি কাবেরী। তো এটি সঠিক উত্তর কি? এটি সঠিক উত্তর কিন্তু অপশন এ, নর্মদা কিন্তু এটির সঠিক উত্তর। তারপর দেখো, দিল্লি শহরটি কোন নদীর উপর অবস্থিত? অপশনগুলো দেখো: গঙ্গা, যমুনা, কৃষ্ণা নাকি মহানদী। আমি একটা কথা বলে দিই, প্রত্যেক বছর কম বেশি তোমরা দেখবে কোন শহর কোন নদীর তীরে অবস্থিত, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো এই দিল্লি কিন্তু যমুনা নদীর তীরে কিন্তু অবস্থিত, বা দিল্লি শহরটি যমুনা নদীর উপর কিন্তু অবস্থিত। অপশন বি কিন্তু এটি সঠিক উত্তর হবে। ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? খুব গুরুত্বপূর্ণ: আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, লাক্ষাদ্বীপ, দিল্লি নাকি পুডুচেরি। তো দেখো, ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? তো ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কিন্তু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। ঠিক আছে। তারপর দেখো, এখন কিন্তু দেখো এই কোশ্চেনটা কিন্তু একটা ফান্ডা রয়েছে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ যদি আসে তাহলেই কিন্তু দেবে, না হলে কিন্তু ভারতের বৃহত্তম এখন কিন্তু তোমরা জানো যে জম্মু কাশ্মীর এবং লাদাখ কিন্তু করা হয়েছে, তো সেটাই কিন্তু হবে। ঠিক আছে, তো সেটাই কিন্তু দেওয়া থাকবে যদি আসে কারেন্ট, আর এটা কিন্তু আসবে না। তারপর চলো নেক্সট কোশ্চেন আমরা দিকে চলে যাচ্ছি। এবং আরেকটা কথা, এখানে দিল্লি কিন্তু সবথেকে জনবহুল কেন্দ্রশাসিত অঞ্চল। অপশন সি কিন্তু এটার উত্তর হয়ে যাবে। তারপর দেখো, সর্বনিম্ন জনসংখ্যা বিশিষ্ট রাজ্য কোনটি? অসংখ্য দেখো: উত্তরপ্রদেশ, সিকিম, গোয়া নাকি কোনোটিই নয়। তো সর্বনিম্ন জনসংখ্যা বিশিষ্ট রাজ্য কিন্তু কোনটা? এটা কিন্তু সিকিম। অপশন বি কিন্তু হয়ে যাবে এটির সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেনের দিকে যাই। রোধের একক কোনটি? কোনটি কার একক? এটি কিন্তু প্রত্যেকবার কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো রোধের একক কিন্তু কোনটি? এটা কিন্তু ওহম। অপশন ডি কিন্তু এটি সঠিক উত্তর হবে। তারপর, ইলেকট্রিক বাল্বের ফিলামেন্টে কোনটি থেকে তৈরি হয়? তো ইলেকট্রিক বাল্বের যে ফিলামেন্ট সেটি কি থেকে তৈরি হয়? তো কপার, অ্যালুমিনিয়াম, টাংস্টন নাকি কোনোটিই নয়। তো ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট কোনটি থেকে তৈরি হয়? এটি কিন্তু টাংস্টন। অপশন সি কিন্তু হয়ে যাবে এটির সঠিক উত্তর। আলোর কোন ধর্মের জন্য বর্ণালী সৃষ্টি হয়? অপশনগুলো দেখো: বিচ্ছুরণ, প্রতিসরণ, প্রতিফলন নাকি অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। তো আলোর কোন ধর্মের জন্য বর্ণালী সৃষ্টি হয়? তো অপশন এই কিন্তু এটি সঠিক উত্তর হয়ে যাবে, এই কিন্তু বিচ্ছুরণ। নেক্সট কোশ্চেনের দিকে চলো। নেক্সট কোশ্চেনের দিকে যাব। সব পতনশীল বস্তু ত্বরণ এটি কে আবিষ্কার করেন? অপশনগুলো দেখো: নিউটন, গ্যালিলিও, পাস্কাল নাকি আর্যভট্ট। তো সব পতনশীল বস্তু ত্বরণ এটি কে আবিষ্কার করেন? তো এটি সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন ডি, গ্যালিলিও। কোষ প্রাচীর কোথায় দেখা যায়? প্রাণীকোষ, শুধুমাত্র প্রাণীকোষ, শুধুমাত্র উদ্ভিদ কোষ নাকি উদ্ভিদ ও প্রাণীকোষ দুটোই। তো কোষ প্রাচীর কিন্তু দেখা যায় কোনটি? শুধুমাত্র উদ্ভিদ কোষে। অপশন সি কিন্তু হয়ে যাবে এটি সঠিক উত্তর। তো 10 নম্বর কোশ্চেনে যাওয়ার আগে, যারা যারা টেলিগ্রামে জয়েন করনি, নিচের ডিসক্রিপশনে টেলিগ্রাম লিঙ্ক থাকবে, অবশ্যই কিন্তু টেলিগ্রাম লিঙ্কে জয়েন করে যাবে। তাছাড়াও কিন্তু টেলিগ্রামে কুইজ এবং মক টেস্ট কিন্তু আসতেই থাকে, তো অবশ্যই কিন্তু সেগুলো দাও, তোমাদের কিন্তু আরও নলেজ বাড়বে। তারপর দেখো, একটি প্রাকৃতিক হরমোন কোনটি? অক্সিন, জিব্রেলিন নাকি সাইটোকাইনিন নাকি ইথিনিল। ঠিক আছে, নাকি ইথিনল। তো এটি সঠিক উত্তর কি? একটি প্রাকৃতিক হরমোন কিন্তু অক্সিন। অপশন এ কিন্তু হয়ে যাবে এটি সঠিক উত্তর। নেক্সট কোশ্চেনের দিকে যাই। ভিটামিন কে, ভিটামিন কে এর রাসায়নিক নাম কি? মানে ভিটামিন যে কে আছে তার রাসায়নিক নাম কি? তো দেখো, ক্যালসিফের ক্যালসিফেরল, অ্যাসকর্বিক অ্যাসিড, টোকোফেরল নাকি রেটিনল। তো রেটিনল কার? রেটিনল কিন্তু ভিটামিন এ এর, টোকোফেরল কিন্তু ভিটামিন কে। আচ্ছা, ভিটামিন বি এর রাসায়নিক নাম কি? বা ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? তোমরা যদি জানো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে উত্তর দেবে। মানুষের শরীরে কোন মৌলের পরিমাণ সবচেয়ে বেশি? অপশনগুলো দেখো: অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন নাকি কার্বন ডাই অক্সাইড।
তো মানুষের শরীরে কোন মৌলের সব থেকে বেশি, সেটা কিন্তু অক্সিজেন হয়ে যাবে, অপশন এ কিন্তু এটি সঠিক উত্তর হবে। তারপর দেখো নেক্সট কোশ্চেন দেখো, ভারতীয় সংবিধানের ড্রাফটিং কমিটির চেয়ারম্যান কে ছিল? তো অপশনগুলো দেখো, জেবি কৃপালিনী, দাদাভাই নৌরোজি, বি আর আম্বেদকর, নাই কোনোটিই নয়। তো এটি সঠিক উত্তর কিন্তু হবে বি আর আম্বেদকর, অপশন সি কিন্তু হবে এটি সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন দেখো, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় রাষ্ট্রপতি লোকসভা দুজন অ্যাংলো ইন্ডিয়াকে নিয়োগ করতে পারেন? 331, 332, 330 না 324? তো ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় রাষ্ট্রপতি লোকসভায় দুজন অ্যাংলো ইন্ডিয়ানকে নিয়োগ করতে পারেন? তো এটি কিন্তু অপশন এ 131-এ। নেক্সট কোশ্চেনের দিকে আমরা চলে যাব, ভারতের নিয়ন্ত্রক ও মহাগণনা পরীক্ষককে কে নিযুক্ত করেন? প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি, রাষ্ট্রপতি, নাই কোনোটি নয়। মানে ভারতের যে নিয়ন্ত্রক বা মহাগণনা পরীক্ষককে কে নিযুক্ত করেন? এটি কিন্তু রাষ্ট্রপতি নিযুক্ত করেন, অপশন সি কিন্তু হয়ে যাবে এটি সঠিক উত্তর। পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভায় কতজন সদস্য নির্বাচিত হন? অপশনগুলো দেখো, 11 জন, 16 জন, 17 জন, নাকি 18 জন? তো এটি সঠিক উত্তর কি হয়ে যাবে? পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভায় 16 জন সদস্য কিন্তু নির্বাচিত হন, অপশন বি কিন্তু এটি সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট কোশ্চেনের দিকে চলে যাই, হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন কবে গঠিত হয়? খুব গুরুত্বপূর্ণ, 1924, 1926, 1928, নাকি 1930? তো হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন কবে গঠিত হয়? এটা কিন্তু 1924-এ গঠিত হয়। আরেকটি কথা, তোমরা যারা চ্যানেলটিতে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে। পাশে থাকা বেল আইকন না ক্লিক করলে কিন্তু পরবর্তী নোটিফিকেশনগুলো সেগুলো কিন্তু পাবে না। তারপর দেখো, সায়েন্টিফিক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1860, 1864, 1870 না 1877? তো সায়েন্টিফিক সোসাইটি কবে প্রতিষ্ঠা হয়? তো এটি কিন্তু 1864 সালে কিন্তু প্রতিষ্ঠা হয়, তো অপশন বি কিন্তু এটি সঠিক উত্তর হবে। তরাইনের দ্বিতীয় যুদ্ধে কে পরাজিত হয়? অপশনগুলো দেখো, মোহাম্মদ ঘুরি, সুলতান মাহমুদ, ইলতুৎমিশ, নাকি পৃথ্বীরাজ চৌহান? তো তরাইনের দ্বিতীয় যুদ্ধে কে পরাজিত হয়? পৃথ্বীরাজ চৌহান কিন্তু পরাজিত হয়, অপশন ডি কিন্তু এটি সঠিক উত্তর হবে। ইন্টারন্যাশনাল মনিটরিং ফান্ড এর সদর দপ্তরটি কোথায়? অপশনগুলো দেখো, রোম, জেনেভা, ওয়াশিংটন ডিসি, নাকি প্যারিস? তো ইন্টারন্যাশনাল মনিটরিং ফান্ডের সদর দপ্তর কিন্তু ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। টেলিগ্রামে যারা জয়েন করনি, অবশ্যই কিন্তু নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই জয়েন করবে। তাছাড়া আমাদের ওয়েবসাইটেও ভিজিট করতে পারো, www.bidyan.in। তো ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? নিউ দিল্লি, দেরাদুন, চেন্নাই, নাকি কটক? তো সঠিক উত্তর কি? তো ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? তো এটি কিন্তু অবস্থিত নিউ দিল্লিতে, অপশন এ কিন্তু এটি সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন দেখো, এ প্যারিস টু ইংলিশ বইটি কার লেখা? অপশনগুলো দেখো, বিক্রম শেঠ, নীরজ সি চৌধুরী, গীতা মেহতা, নাকি কোনোটিই নয়? তো এ প্যারিস টু ইংল্যান্ড বইটি কার লেখা? এটি কিন্তু নীরজ সি চৌধুরীর কিন্তু লেখা, অপশন বি কিন্তু এটি সঠিক উত্তর হয়ে যাবে। কে কোন বই লিখেছেন এগুলো কিন্তু বারবার পরীক্ষায় কম বেশি আসে। তাও দেখো, টাচ লাইন কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত, বা টাচ লাইন কোন খেলার সাথে যুক্ত? ক্রিকেট, লং টেনিস, ফুটবল, নাকি ব্যাডমিন্টন? তো টাচ লাইন কথাটি কিন্তু ফুটবলের সাথে কিন্তু যুক্ত। আচ্ছা, মিড ওভার এই কথাটি কোন খেলার সাথে যুক্ত? তোমরা যদি জানো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে লিখবে যে মিড ওভার বা মিড উইকেট কোন খেলার সঙ্গে যুক্ত। তাও দেখো, কালিদাস সম্মান কিসের জন্য দেওয়া হয়? সাংবাদিকতা, শাস্ত্রীয় সঙ্গীত, সাহিত্য, নাকি খেলাধুলা? তো কালিদাস সম্মান কিসের জন্য দেওয়া হয়? এটি কিন্তু শাস্ত্রীয় সঙ্গীতের জন্য দেওয়া হয়। তারপর দেখো 25 নম্বর কোশ্চেন, রাষ্ট্রসংঘ দিবস কবে পালন করা হয়? 24 অক্টোবর, 22 অক্টোবর, 20 জুন, নাকি 21 জুন? তো রাষ্ট্রসংঘ দিবস কবে পালিত হয়? এটি কিন্তু 24 অক্টোবর। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, এবং সম্পূর্ণ ভিডিও যে আপনারা দেখলেন তার জন্য অসংখ্য ধন্যবাদ।